বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো রাজ্যের একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কী কী যোগ্যতা লাগবে, বেতন সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে সরাসরি তোমাদেরকে আমি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মে রয়েছি। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। যে কয়েকটি পঞ্চায়েতে তোমাদেরকে নিয়োগ করা হবে, সেখানে কিন্তু সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের যে বয়স সীমা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ। এবং তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 5 আগস্ট 2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এই ডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে। তো তোমাদেরকে মেনলি আমি জানিয়ে রাখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্টের তরফে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো তোমাকে কিন্তু যে পঞ্চায়েত এলাকা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে লোকেশনগুলো রয়েছে সেই পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করবে। তোমরা যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমার জেলার নাম এবং পঞ্চায়েতের নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোলে অবশ্যই তোমাকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো সরাসরি আমরা কিন্তু এই মুহূর্তে অনলাইন যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অনলাইন অ্যাপ্লিকেশান থেকে এই ডিটেলস আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছ যে কয়েকটি এখানে যে কয়েকটি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের দিনহাটা 2 রয়েছে, দিনহাটা 2 ADDL রয়েছে, মাথাভাঙা রয়েছে, মাথাভাঙা 1 এবং 2 মেন এবং ADDL রয়েছে, মেইন রয়েছে, মাথাভাঙা 2 ADL রয়েছে এবং শীতলকুচিতে রয়েছে। তো এই কয়েকটি পঞ্চায়েতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 200+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল সবগুলো মিলে, যেখানে তোমাদের অ্যাপ্রক্স জানিয়ে রাখি 200+ ভ্যাকেন্সি কিন্তু অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হবে। তো এই লোকেশনগুলো থেকে তো এখানে তুমি যেই পঞ্চায়েত থেকে বিলং করো সেই পঞ্চায়েতটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবং দেখো তারপরে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাইড ফর, ঠিক আছে, এখানে তোমার জিপি যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তোমার এটা ICDS প্রজেক্ট, পোস্ট ফর অ্যাপ্লাইড ICDS প্রজেক্ট। এখানে কিন্তু তোমাকে গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেটা তোমার সেটা তুমি সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য, ওয়ার্কার না হেল্পার পদের জন্য তুমি আবেদন করবে। যদি অঙ্গনবাড়ি ওয়ার্কার পদের জন্য আবেদন করতে চাও ওয়ার্কার দেবে, না হলে হেল্পার পদের জন্য সেম দুটোই কিন্তু উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগছে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমার নাম দিতে হবে যে অ্যাপ্লাই অর্থাৎ ক্যান্ডিডেট যিনি রয়েছেন। তারপরে কিন্তু এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিতে বলেছে। তো এখানে ফাদার্স নেম বা তুমি হাজব্যান্ড নেম যেটা তোমার রয়েছে সেটা ব্যবহার করতে পারো। নেক্সট দেখো মাদার্স নেম ব্যবহার করতে বলেছে এবং ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, SC ST OBC UR PH EWS কোন ক্যাটাগরির মধ্যে তুমি সেটা তোমায় কিন্তু সিলেক্ট করতে হবে। এবং জেন্ডার, এখানে জেন্ডার ফিমেল, অবশ্যই সবাই মহিলা যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে, অবশ্যই এর জন্য ফিমেল হতে হবে, ফিমেল প্রার্থীরাই কিন্তু আবেদন করবে। UR এখানে লেখা রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পারসন উইথ, তোমরা এখানে কিন্তু টোটালি নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এটাতে টিক করতে পারো। নর্মালি জাস্ট এটা করে এরপরে দেখো ডেট অফ বার্থ চেয়েছে, তো ডেট অফ বার্থটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে ম্যানুয়ালি। এবং এখানে কিন্তু এজ দিতে বলেছে, তোমার বয়স কত, 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাকে বয়স কিন্তু হিসেব করে নিতে হবে। নেক্সট দেখো এখানে মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি তোমাকে বৈধ দিতে হবে, কারণ তোমাকে যেটা শর্ট লিস্টে যদি হয়
সেখানে কিন্তু তোমাকে মেনলি ইমেল এবং যে মোবাইল নাম্বারটা দেবে তার মধ্যে তোমাকে মেসেজ বা কলের মাধ্যমে তোমাকে কিন্তু ডাকা হবে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটো প্রসেসে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে তোমার 90 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং 10 মার্কের ইন্টারভিউ হবে। নেক্সট দেখো, এখানে আধার নাম্বার দিতে বলেছে, আধার নাম্বার দেবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে ফিল করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, তুমি যদি সেম অ্যাড্রেস ইউজ করতে চাও পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায়, তাহলে জাস্ট এর ওপরে ট্যাপ করবে, তুমি যেই অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসে ইউজ করেছো সেটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে, নতুন করে আর ফিল আপ করতে হবে না। এরপরে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাকে ডিটেলসগুলো দিতে হবে, তুমি এইচএস কোন বোর্ড বা ইনস্টিটিউট এইচএস দিয়েছো, এবং এখানে সাবজেক্ট স্ট্রিম বা সাবজেক্ট দেওয়া রয়েছে, এখানে মার্কস কত পার্সেন্ট তুমি মার্ক পেয়েছো, এবং পাসিং ইয়ার ফুল মার্ক টোটাল অবটেনের কত পার্সেন্ট তুমি পেয়েছো, ডিটেলস। নেক্সট দেখো, সেম যদি গ্র্যাজুয়েশন করে থাকো অবশ্যই গ্র্যাজুয়েশন দেবে, এবং সেম প্রত্যেকটি পাসিং ইয়ার মার্ক সহ ডিটেলসগুলো দেবে। আদার্স যদি তোমার কোনো কোয়ালিফিকেশান যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো তাহলে সেখানে পোস্ট গ্র্যাজুয়েটের দিতে পারো। এবং এখানে কিন্তু আপলোড ফটো, তোমার কিন্তু ফটো চেয়েছে, এখানে জাস্ট তোমাকে ফটো দিতে হবে। দেখো নেক্সট কিন্তু এখানে তোমাদের সাইজগুলো বলা রয়েছে, যে আপলোড তোমার যে ইমেজটা দেবে সেখানে কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে তোমাকে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, এবং হাইট 128 থেকে 99 ওয়েটের মধ্যে কিন্তু তোমাকে এটার পিক্সেল নিয়ে নিতে হবে। তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়ে যাবে, গুগল ক্রোমে গিয়ে সার্চ করে পিক্সার রিসাইজার বলে সার্চ করলে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে পাবে, সেখান থেকে তোমরা কিন্তু খুব ইজিলি এমবি থেকে কেবিতে কনভার্ট করতে পারবে এবং ফটোগুলোকে রিসাইজ করতে পারবে। নেক্সট দেখো, আপলোড সিগনেচার, সেম তোমাদেরকে এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাকে তোমার যে সিগনেচার সেটাকে কিন্তু তোমাকে কিন্তু আপলোড করে দিতে হবে। এবার ডিক্লারেশন রয়েছে, এর উপরে জাস্ট টিক করবে, এখানে সিকিউরিটি কোড যেটা রয়েছে এখানে ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটা তোমাকে দেখে জাস্ট এখানে ফিল করে সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে। টোটালি কিন্তু এইভাবে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে নিতে পারবে। তো বেসিক্যালি তোমরা কোচবিহার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই কোচবিহার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি কিন্তু নোটিফিকেশান যদি দেখতে চাও অবশ্যই কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো, অথবা কিন্তু আমি এর অ্যাপ্লিকেশান লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কটা আমি দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।